আমার ভাই নামক বলদটা আজ অনেকদিন পর আমার কাছে মাংস খাওয়ার দাবি জানিয়েছে। ওর দাবিটাকে তাই হেলায় না হারিয়ে আমি মাংস বানাতে চলে গেলাম। ছোট ভাই, তাই জন্য আমার দিদিত্ব বজায় রাখতে ওর ইচ্ছাকে অত ইম্পর্টেন্স না দিয়ে সব থেকে কম খাটুনি এবং সহজ পদ্ধতিতে যে রান্না করা যায় সেটাই আমি করব। সময়ও অনেকটা কম ছিল, তাই হাতের কাছে যা যা উপকরণ ছিল সমস্ত একসাথে ঢেলে দিয়ে সেটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে বসিয়ে দিলাম। সমস্ত রান্নাতে চিনি আমাকে দিতেই হবে, তাই এটাও কেন বাদ যায়, তাই এখানে আমি চিনি দিয়ে দিলাম একটুখানি। যদিও চিনি দিলে স্বাদ আর রং দুটোই ভালো আসে। লাস্টে লঙ্কা কুচিগুলো দিয়েছিলাম একটু। যতই হোক বাঙালি মানুষ, তাই সমস্ত কিছুতে আলুটা বাধ্যবাধকতা। বেশি না, একটু হালকা করে আলুটা ভেজে নিলেই যথেষ্ট। এবার রান্নার পর্ব। তেল অল্প গরম হলে সেখানে গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা, এরপরে মাংস ঢেলে দেবো। যাদের কষা মাংস পছন্দ তারা এটাই তেল ছাড়াও কষিয়ে যাবে। যারা আমার মতো আলু প্রেমী তারা এখানে আলু মেশাবে, আর যারা বাঙালি নামের কলঙ্ক তারা আলু মেশাবে না। আমাদের মুরগির ঝোল পছন্দ, তাই জল মেশাবো। ঝোলের গন্ধ আর রূপতেই কিন্তু একেবারে এটা বোঝার জো নেই যে এটা বুড়ি ছোঁয়া রান্না হয়েছে। স্মার্ট।